ভাই আমরা যারা ব্রয়লার মুরগির খামারি আছি আমরা অনেকেই সবচেয়ে বেশি আমাকে প্রশ্ন করে যে ভাই ব্রয়লার মুরগির ওজন কিভাবে বাড়ানো যায়, কি ঔষধ খাওয়ালে ওজন বাড়ানো যায়। তো ভাই আজকে আমি আপনাদের সামনে কিছু উপস্থাপন করব যেটা ঔষধ না, ঔষধ ছাড়াই আমরা কিছু পরিচর্যার মাধ্যমে ব্রয়লার মুরগির সঠিক সময় সঠিক ওজনটা আনতে পারি। তো সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর জন্য ঔষধের চেয়েও কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের কিছু পরিচর্যার মাধ্যমে আমরা সঠিক সময় সঠিক ওজনটা আনতে পারি এবং মুরগির গ্রোথটাও ভালো রাখতে। তো দেখেন তার ভিতরে 1 নম্বরে আছে খামার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। খামার যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন তাহলে দেখা যায় যে ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর প্রথম কৌশলই এটা। তো এতে খামারের রোগ প্রকোপ অনেকটাই কমে যায় এবং দৈহিক বৃদ্ধি দ্রুত হয় ব্রয়লার মুরগির। তারপর মুরগির খামারে 45 মিনিট পূর্বে যখন আপনারা ব্রয়লার মুরগির বাচ্চা উঠাইবেন, যে বাচ্চা আজকে উঠাইবেন অমুক টাইমে, তো ওই টাইমের মিনিমাম এক ঘন্টা বা 45 মিনিট আগে আপনারা জীবাণুনাশক স্প্রে করবেন, যাতে ওই ঘরের ভিতরে কোনো জীবাণু না থাকতে পারে বা মনে করেন দুর্গন্ধ না থাকতে পারে আশেপাশে। তারপরে বাচ্চা ব্রুডারে ছাড়ার আগে মিনিমাম আধা ঘন্টা আগে আপনারা পানি দিয়ে রাখবেন, পানির ভাণ্ডতে পানি ভরে সাজায় রাখবেন, যাতে বাচ্চাগুলো ছাড়ার পরেই তারা পানি খাইতে পারে। কারণ বাচ্চাগুলো কিন্তু গাড়িতে জার্নি করে আসে, প্রায় সারা রাত জার্নি করে, তারপরে প্রায় 1-2 দোকানে থাকে, তারপরে আপনাদের ঘরে আসে দেখা যায় সকাল 10টা 11টা 12টা এই সময়। তো এই সময় যদি আপনারা ছাড়েন প্রায় 1.5 দিন পরে তারা কিন্তু পানির একটা আকাঙ্ক্ষা থেকে যায়। এই জন্য ছাড়ার পরেই যাতে তারা ঠান্ডা পানিটা পায়, এই জন্য মিনিমাম আধা ঘন্টা আগে আপনারা পানি দিয়ে রাখবেন। খামারে ব্রয়লার মুরগি পালনের জন্য, সুস্থ ব্রয়লার মুরগি পালনের জন্য একদিনের বাচ্চাটা যেন মিনিমাম 36 গ্রাম হয়। 36 গ্রামের নিচে যদি হয় তাহলে দেখা যাবে যে ওই মুরগিটা দুর্বল বা বিগ্রেডের মুরগি, ওই মুরগিটা সহজে গ্রোথ আসবে না বা ওয়েট আসবে না। তারপরে বাচ্চা যেন শারীরিকভাবে সুস্থ থাকে, এই জন্য মিনিমাম 36 গ্রাম যেন থাকে একদিনের বাচ্চাটা। 36 গ্রামের উপরে হলে আরও ভালো হয়। ব্রয়লার মুরগির খামারে যেন সবসময় আলো বাতাস প্রবেশ করতে পারে, বাতাস চলাচল যেন সঠিক করতে পারে, আলো বাতাস যেন সবসময় প্রবেশ করতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তারপরে যেটা করবেন এটা হলো গুরুত্বপূর্ণ, যে 18 দিন যখন বয়স হবে, 18 দিন বয়সে আপনারা গুড় দিয়ে পানি খাওয়াবেন, মিঠাযুক্ত গুড় দিয়ে যদি আপনারা পানি দেন তাহলে সঠিক গ্রোথ আসার একটা সময় কিন্তু এই সময় আপনারা গুড়ের পানিটা খাওয়াইবেন মুরগিরে। তারপরে 20 দিন অতিবাহিত হলে মুরগি ফ্লাশিং করতে হবে। 20 দিন যদি অতিবাহিত হয় তাহলে মুরগি ফ্লাশিং করতে হবে। তারপর 25 দিন পর হতেই মাদি বা ছোট মুরগি যেগুলা কেস মুরগি, ওই মুরগিগুলা ধরে বিক্রি করে দিতে হবে। তারপরে বাচ্চা যখন আনবেন, বাচ্চা আনার পরে ব্রুডিংয়ে ছাড়ার পর ওই ব্রুডিংয়ে যেন তাপ নিয়ন্ত্রণ করে ব্রুডিং করবেন। তাপ যদি বেশি হয়, তাপের একটা নিয়ন্ত্রণ মাত্রা আছে, মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে মুরগির বিভিন্ন সমস্যা হইতে পারে, পাতলা পায়খানা হইতে পারে বা মুরগি দুর্বল হয়ে যাইতে পারে। বা যদি ব্রুডিংয়ে তাপমাত্রা কম হয় তাহলে বিভিন্ন সমস্যা হইতে পারে, রোগবালাই বেশি হইতে পারে। এই ক্ষেত্রে আপনার মুরগি সঠিক সময় সঠিক ওয়েটটা পাইবেন না। তারপরে মুরগিগুলোকে যথাসময়ে আপনারা ভ্যাকসিন প্রয়োগ করবেন। যেই ভ্যাকসিনগুলো যেই সময়ে দেওয়ার কথা, যেই মাত্রায় দেওয়ার কথা, ঠিক ওই মাত্রায় ওই সময়ে আপনারা ভ্যাকসিনগুলো প্রয়োগ করবেন। এবং আপনারা ব্রয়লার মুরগিরা যখন বিভিন্ন ঔষধ খাওয়াবেন, ঔষধ খাওয়ানোর পূর্বে অবশ্যই দেখবেন যে ব্রয়লার মুরগির ওই ঔষধগুলোর ডেটগুলা ঠিক আছে কিনা, ডেট এক্সপায়ার হয়েছে কিনা, ওইগুলা দেখে তারপরে আপনারা ঔষধগুলো প্রয়োগ করবেন। তো দর্শক আপনারা যদি এই দিকগুলো যদি লক্ষ্য করে যদি মুরগিগুলা পালেন তাহলে দেখবেন অবশ্যই আপনার মুরগিগুলো খুবই সুস্থ থাকবে এবং সঠিক সময় সঠিক একটা ওয়েট পাবেন আপনারা। তো এতে খাদ্যের পরিমাণও অনেকটা বেঁচে যাবে, মুরগিগুলো সুস্থ থাকবো এবং আপনার মুরগিগুলো খুবই দ্রুত ভালো একটা ওয়েট হবে। তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।